أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে গত শুক্রবারের শেষ দিকে আমি আপনাদেরকে এতটুকু কথা বলে দিয়েছিলাম যে যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায় তারা যে যাকাত আদায় করে দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে অজস্র রহমতের অধিকারী হবে লাআল্লাকুম তুরহামুন আর পরকালে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত নির্ধারণ করে রেখেছেন। পক্ষান্তরে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিবে না তাদের দুনিয়াতে সম্পদ ধ্বংস হবে, নষ্টের মুখে পড়বে, সম্পদ ধরে রাখতে পারবে না। আর পরকালে এই সম্পদ তার জন্য মহা মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। এই সম্পদ তার সামনে বিষধর প্রচন্ড রকমের বিষাক্ত সাপ হিসাবে তার সামনে এসে তাকেই দংশন করতে থাকবে। এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায় তাদেরকে যাকাত দিতে হবে। এতটুকু কথা আমি গত শুক্রবারই আপনাদের সামনে আরজ করে ফেলেছিলাম আল্লাহ পাকের মেহেরবানি। ওইগুলো নিয়ে আজকে আর নতুন করে বলার সুযোগ নেই, কারণ সময় খুবই স্বল্প। যাকাতের মোটা মোটা যে কথাগুলো আছে সেই কথাগুলো বলে শেষ করা যায় না, এর আগেই সময় শেষ। এই জন্য এরপরও আমাদের নির্ধারিত সময়ের ভিতরে যতটুকু পারা যায় আমি চেষ্টা করতেছি মৌলিক বা মোটা কথাগুলো আপনাদেরকে বলে দেওয়ার জন্য। তো আজকের আলোচনার 1 নম্বর কথা হচ্ছে যাকাত কার উপরে ফরজ হয়। আমাদের যে ইসলামী শরিয়া আছে, দ্বীন যেটা আছে, ধর্ম যেটা আছে, এটা অতি সহজ। ইন্না দ্বীন ইউসরুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আমাদেরকে দেওয়া এই যে ধর্ম দ্বীনে ইসলাম এটা অতি সহজ একটা ধর্ম। যে কোনো ব্যক্তি এই ধর্মের রীতি মেনে চলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা আমাদের গত সপ্তাহের তাফসীরের ভিতরেও আলোচনা হয়েছে। রমজানের মাসাইল আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক ওখানে বলেছিলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজতা চান। এই জন্য রমজানের রোজা ফরজ হওয়ার পরেও যদি গ্রহণযোগ্য পর্যায়ের কারো অসুস্থতা থাকে অথবা কোনো ব্যক্তি যদি সফরের ক্লান্তিতে থাকে তাহলে তার জন্য রোজা ভাঙ্গার অবকাশ আছে। এই আলোচনা করতে গিয়া আল্লাহ পাক নিজেই বলেছিলেন যে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এই সহজতারই একটা প্রকার হচ্ছে এইটা। নামাজ যেরকম সবার উপরে ফরজ হয়ে যায়, যাকাত এরকম সবার উপরে ফরজ হয় না। যদি লাভটা সবার উপরে ফরজ হইতো তাহলে যারা দরিদ্র ব্যক্তি তাদের জন্য বিষয়টা কঠিন হতো, অথচ ইসলামী শরীয়ত তো কঠিনতা চায়। এখন যাকাত কাদের উপরে ফরজ হয়? আমরা সহজে যেটা বুঝি ধনী মানুষের উপরে। এখন ধনী কাকে বলে এটা আপেক্ষিক বিষয়। এই জন্য শরীয়ত একটা সংজ্ঞা বা একটা পরিচয় নির্ধারণ করে দিয়েছে যে এইটা যার উপরে প্রযোজ্য হবে সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে ধনী, আর যে এই পরিমাণ সম্পদের মালিক হবে না সে ইসলামের দৃষ্টিতে দরিদ্র ব্যক্তি।
এখন যাকাত ফরজ হবে ইসলামের দৃষ্টিতে যারা ধনী অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা, তাদের উপরে যাকাত ফরজ হয় এবং তারাই ধনী ব্যক্তি। ভালো করে খেয়াল করবেন, যাকাত কার উপরে ফরজ হয়? যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। এই ব্যক্তিটাকে ইসলামী শরীয়ত ধনী ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছে। তাহলে আমরা এতটুকু পেলাম যে যাকাত কার উপরে ফরজ হয়? নেশাব পরিমাণ সম্পদ যার কাছে আছে সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে নেশাব জিনিসটা কি। এই যে বলতেছি নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, নেশাব কাকে বলে, নেশাব জিনিসটা কি? নেশাবের যদি খুব সহজে আমি আপনাদেরকে বুঝাই, একেবারে বাংলায়, আমাদের সহজ বাংলায় যদি বলি, সম্পদের একটা নির্ধারিত পরিমাণকে নেশাব বলে। সম্পদের একটা নির্ধারিত পরিমাণকে নেশাব বলে। ওই নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে থাকবে এই ব্যক্তিটা নেশাবের মালিক, আর নেশাবের মালিক হওয়ার কারণে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। তাহলে আমরা নেশাবটাও বুঝলাম। নেশাব মানে হচ্ছে একটা নির্ধারিত পরিমাণ সম্পদ, যে নির্ধারিত পরিমাণ সম্পদ কারো কাছে থাকলে এই ব্যক্তি নেশাবের অধিকারী, এবং নেশাবের অধিকারী হওয়ার কারণে ইসলামের দৃষ্টিতে ব্যক্তিরা ধনী, আর ধনী ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে থাকে। এখন যাকাতের পরিমাণটা কি, নেশাবের পরিমাণটা কি? যে বললাম নেশাব একটা নির্ধারিত পরিমাণ, সেই পরিমাণটা কতটুকু, এই পরিমাণটা বুঝবার আগে আমাদেরকে বুঝতে হবে যাকাত যোগ্য সম্পদ কোন কোনগুলো। এখানে ইসলাম যে একটা সহজ ধর্ম, তার আরেকটা প্রকার হচ্ছে এখানে ইসলাম যে কোনো সম্পদের উপরে যাকাত ফরজ করে না। যে কোনো সম্পদ থাকলে ব্যক্তির উপরে কি আসবে না? যাকাত আসবে না। কয়েকটা সম্পদকে ইসলাম যাকাত যোগ্য সম্পদ ঘোষণা করেছে। এই সম্পদগুলো একটা নির্ধারিত পরিমাণে যার কাছে থাকবে এই ব্যক্তির উপরে শুধুমাত্র যাকাত ফরজ হবে। এখন যাকাত যোগ্য সম্পদ কোন কোনগুলো? 5 প্রকারের সম্পদ। খেয়াল করবেন, 5 প্রকার সম্পদ হচ্ছে যাকাত যোগ্য সম্পদ। এইগুলোর উপরে যাকাত আসে, এর বাইরে অন্যান্য সম্পত্তির উপরে যাকাত আসে না। 5 প্রকার সম্পত্তি কি? 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রৌপ্য রূপা, 3 নম্বর নগদ টাকা, 4 নম্বর ব্যবসার পণ্য, এবং 5 নম্বর নির্ধারিত নিয়মে পালিত পশু। যে কোনো পশু না, একটা শরীয়তের নির্ধারিত নিয়ম আছে। এটা হচ্ছে এই পশুটা আপনার মাঠে ঘাটে ঘুরে ঘুরে নিজের খাবারটা নিজে খাইতে পারে, তাকে কিনে আলাদা করে খাবার খাওয়াইতে হয় না, যত্ন করে খাওয়াইতে হয় না, নিজের খাবার নিজে চারণ ভূমিতে ঘুরে ঘুরে খেতে পারে। এই জাতীয় পশুগুলো একটা নির্ধারিত সংখ্যায় উপনীত হলে এরপরে এইগুলোর উপরে যাকাত আসে। এখন শরীয়ত নির্ধারিত নিয়মে পালিত পশুর যে প্রকারটা, এই প্রকারটা আমাদের দেশে পাওয়া যায় না। এই জন্য এটার আলোচনা আমাদের করার দরকার নেই। আমাদের দেশে এমন কোনো পশু আছে শুধু মাঠে ঘাটে চৈরা চৈরা তার খাবার দাবারই যথেষ্ট হয়, তারপরে আলাদা কোনো কিছু খাওয়াইতে হয় না? এরকম আছে। যার গোয়াল করে মাত্র 1টা 2টা গরু আছে, এটাকে ভুসি কিনা খাওয়াইতে হয়। এরপরে এদের যে চিকিৎসা খরচ, ওষুধপত্র, মানুষের চেয়ে বেশি ওষুধ লাগে এদের। এদের গ্যাস হয়, এদের উকুন হয়, এদের চুলকানি হয়, মানুষের যত রকমের ওষুধ আছে। এই জন্য মানুষের যারা ফার্মেসি দেয়, মানুষের ওষুধে এরা যে পরিমাণ বেচাকেনা করে, গরু ছাগলের ওষুধ যাদের দোকান আছে এদের বেচাকেনা আরো বেশি হয়। ঠিক আছে না? বুঝছেন কথাটা? এই জন্য এই হিসাবটা আমাদের দরকার নেই আপাতত। আমাদের 4টা জানলেই হবে: স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা এবং ব্যবসা পণ্য। এই 4 জাতীয় সম্পদকে যাকাত যোগ্য সম্পদ বলে ইসলাম ঘোষণা দিয়েছে। এই 4 প্রকার সম্পদের বাহিরের অন্য কোনো সম্পত্তির উপরে যাকাত আসবে না। এখন এই 4 প্রকার যে যাকাত যোগ্য সম্পদ, সোনা, রূপা, নগদ টাকা এবং ব্যবসার পণ্য, এই পণ্যগুলোর কার কাছে কি পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়, ওই পরিমাণটাকে বলে নিসাব। এবার চলেন বোঝার চেষ্টা করি। স্বর্ণ, যেটা স্বর্ণ, এটা যে আকারেই থাকুক, এটা অলংকার আকারে থাকতে পারে, অলংকারটা আবার ব্যবহৃত হতেও পারে, নাও হতে পারে। এটা আবার অলংকার ছাড়া সরাসরি কাঁচা স্বর্ণ হতে পারে, বিস্কিট আকারে থাকতে পারে। স্বর্ণ যে আকারেই থাকুক এবং সেটা ব্যবহার হোক বা না হোক, যদি কোনো ব্যক্তি যে কোনো আকারের স্বর্ণের মালিক হয়ে থাকে, তাহলে এই স্বর্ণের উপরে যাকাত আসবে তখন
যদি সে কমপক্ষে আধুনিক হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে থাকে। অলংকার বা অন্য যে কোনো আকারের স্বর্ণ তার নেশাব বা নির্ধারিত পরিমাণটা কতটুকু? 7.5 ভরি পরিমাণ স্বর্ণ কারো কাছে থাকলে ওই স্বর্ণের মালিকের উপরে যাকাত ফরজ হবে। এই স্বর্ণের 40 ভাগের 1 ভাগ স্বর্ণ অথবা 40 ভাগের 1 ভাগের যে মূল্য হয় ওই পরিমাণ টাকা সে যাকাত হিসাবে আদায় করে দিবে। রৌপ্যের বেলায় হিসাব হচ্ছে 52.5 ভরি, রূপা হচ্ছে 7.5 তোলা আর রূপা হচ্ছে 52.5 তোলা। তোলার ভরি একই জিনিস। 52.5 তোলা ভরি রূপা যদি কারো কাছে যে আকারই থাকে, এই পরিমাণ যদি রূপা থেকে থাকে তাহলে তার কাছে নেশাব পরিমাণ রূপা আছে, সুতরাং সেই ব্যক্তি নেশাবের মালিক, এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। এই 52.5 ভরি বা তোলা যে রূপা আছে এই রূপার 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে আদায় করে দিতে হবে। রয়ে গেল নগদ টাকা আর ব্যবসার পণ্য। নগদ টাকার ভিতরে যে টাকাটা আপনার বাড়িতে বাসা বাড়িতে ড্রয়ারে রাখা আছে এটাও যেরকম গ্রহণযোগ্য নগদ টাকার মধ্যে গণ্য। যে টাকাটা আপনার ব্যাংকে যে কোনোভাবে রক্ষিত আছে এটাও নগদ টাকার মধ্যে গণ্য। যে টাকা দিয়ে আপনি বন্ধকি জমি রেখেছেন ওটাও আপনার নগদ টাকার মধ্যে গণ্য। যে টাকাটা আপনার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে, নগদ অ্যাকাউন্টে, ডাচ বাংলার অ্যাকাউন্টের মধ্যে আছে এটাও নগদ টাকা বলে গণ্য। ব্যাংকের অ্যাকাউন্ট যদি একটা হচ্ছে সাধারণ যে লেনদেন করা হয়ে থাকে এরকম অ্যাকাউন্ট যেটা ওটার মধ্যে যে সঞ্চিত টাকা এটাও নগদ টাকার মধ্যে, এফডিআর যেটা করা আছে ওটাও নগদ টাকার মধ্যে গণ্য। যেটা মাসে মাসে জমা করছেন ডিপিএস এটাও নগদ টাকার মধ্যে গণ্য। আপনার যদি সঞ্চয়পত্র থাকে, বন্ড থাকে, সার্টিফিকেট থাকে, এটার বিপরীতে যদি টাকা থেকে থাকে এই সবগুলোই নগদ টাকার মধ্যে গণ্য হবে। আপনার সমিতি করেছেন, সমিতির ভিতরে আপনার টাকা রাখা আছে এটাও নগদ টাকা হিসাবে গণ্য হবে। আপনি কোনো চাকরি করেন, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আপনি স্বেচ্ছায় ঐচ্ছিকভাবে রেখে দিয়েছেন ওখানে বাধ্যতামূলকটা ছাড়া, যেটা আপনি স্বেচ্ছায় রেখেছেন ওটাও আপনার নগদ টাকা হিসাবে গণ্য হবে। নগদ টাকা মানে যে টাকাটা আপনার কাছে কাগজে নোট হিসাবে আছে খালি এটা গণ্য করলেই হবে না। আপনার টাকা যেখানে যেখানে রাখা আছে আরো অনেক জায়গাতে টাকা থাকতে পারে, এই সবগুলো নগদ টাকা হিসাবে গণ্য। এই টাকা কতটুকু হলে আপনার উপরে যাকাত খরচ হবে? 52.5 ভরি রূপার যে মূল্য ওই মূল্যের সমান টাকা যদি আপনার কাছে হয়ে গিয়ে থাকে তাহলে আপনার ওই টাকার উপরে যাকাত খরচ হবে। তাহলে টাকার নেশাবটা কতটুকু? 52.5 ভরি রূপা মূল্যের সমান টাকা যদি আপনার কাছে থাকে তাহলে টাকা থাকলে ওই টাকার উপরও আপনার উপরে কি হয়ে যাচ্ছে? যাকাত খরচ হয়ে যাচ্ছে। 4 নাম্বার হচ্ছে ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য কাকে বলে? যে জিনিসটা আপনি কেনার সময় নিয়ত করেছিলেন বিক্রি করে দিবেন এটাকে বলে ব্যবসার পণ্য। দোকানদাররা দোকানে মাল উঠায় কি করার নেওতে? জমা করে রাখার নেওতে না বিক্রি করার নেওতে? সয়াবিন তেল যে আটকায় রাখছে, জমা করে রাখছে, এই জমাও কিন্তু আটকায় রাখছে কোন কারণে? বিক্রি করার নেওতে। পরবর্তীতে দাম বাড়লে পরে বিক্রি করবে। এদের উপরে আফসোস, কত আফসোস। রমজান মাসে রোজাদারদের সয়াবিন তেল না দিয়ে এটার দাম বৃদ্ধির আশায় এটাকে গোদামজাত করে রেখেছে, সঞ্চয় করে রেখেছে। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলে ইহতিকার। ইহতিকার যারা করে এদেরকে নবীজি বলছেন এরা মালউন, এরা অভিশপ্ত, এরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। এরা মনে করছে রমজান মাস তো বিরাট রহমতের মাস, ব্যাপক রহমতের মাস, বোধহয় সয়াবিন তেল গোদামজাত করে রাখলেও আল্লাহ পাকের রহমত তাদেরকে হেফাজত করবে। আর যিনি রহমত নিয়ে আসেন, যিনি রহমতের ভান্ডার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবী এই সমস্ত গোদামজাতকারীদেরকে লানত করেছেন। আমাদের দেশে হিন্দুদেরকে মালাউন বলে গালি দেওয়া হয়। মনে রাখবেন, হিন্দুরা যেরকম মালাউন শিরকের অপরাধের কারণে, এরকম ভাবে মুসলমানদের ভিতরে বহু রকমের মালাউন আছে। এর ভিতরে এক প্রকার মালাউন হচ্ছে তারা যারা সাধারণ মানুষের সাধারণ প্রয়োজনের দ্রব্যগুলোকে দাম বৃদ্ধির আশায় আটকে রাখে, গোদামজাত করে রাখে। সুতরাং 5 লিটারের সয়াবিন তেলগুলো তারা আটকে রেখেছে। মনে রাখবেন, আমার ভাষায় না, কোরআন সুন্নাহর পরিভাষায় এই সবগুলো মালউন, এই সবগুলো অভিশপ্ত। এরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, এরা আল্লাহ পাকের আযাবের ভিতরে পাকড়াও হবে অতি শীঘ্রই। মালউন কার ভাষায়? নবীজির ভাষায়। কার ভাষায়? নবীজির ভাষায়। কাজেই 5 লিটার সয়াবিন তেল যারা আটকে রাখছে এদের মনে রাখতে হবে এরা কিন্তু আল্লাহর নবীর ভাষায় এরা হচ্ছে মালউন। অন্যান্য আরব দেশগুলোর ভিতরে আমরা কত সমালোচনা করি, রমজান মাসে যেখানে মূল্য কমায় দেয়
ওই দিন দেখলাম এক দেশে ইফতারির আগে যা বিভিন্ন জন ট্রের ভিতরে প্রচুর পরিমাণে ফল নিয়ে দাঁড়ায় আছে। ইফতারির আগে যারা বাজার করতে আসছে এদেরকে অনুরোধ করতেছে আমার এখান থেকে ইফতারি হিসেবে কিছু ফ্রি দিয়ে যাবো। তারা ফ্রি দিতে পেরে আনন্দিত হয়, আর আমাদের মানুষগুলো চরম পর্যায়ের লাভ করার পরেও আরো বেশি লাভের আশায় তেল ইত্যাদি আটকে রেখে জনসাধারণকে ভোগান্তির মধ্যে ফেলে। ওই দিন একটা এসে বলছে টিসিবির মাল আনতে গেছিলাম, টিসিবির মাল আনতে গিয়ে মহিলাদের লাইনের কারণে মাল আর আনতে পারি, ঠিক আছে না কথাটা? ওই দিন একজনে বলতেছে আমার কাছে এসে 2 দিন আগে ওখানে নাকি চন্দ্রনাথ কলেজের টিসিবির মাল দিচ্ছে। এই যে মহিলারা পরস্পরের লাইন ধরতে গিয়ে পরে নাকি মারামারি হয়েছে, একজন আরেকজনকে ঘুষি মেরা দাঁত পর্যন্ত ভেঙে ফেলছে। এই মানুষগুলো এই যে লাইন ধরছে কারণটা কি? যদি এই পণ্যগুলো বাজারে সহজ হইতো, লভ্য হইতো, অতি সহজে বাজার থেকে স্বল্প মূল্যে যদি ক্রয় করতে পারতো তাহলে কি আর ওখানে লাইন ধরার প্রয়োজন হইতো? মাল দেওয়া শুরু করে 10:30 11টায়, লাইন ধরছে ফজরের পরে 9টা 7টা 8টা থেকে, এরপরে আবার বাইরে গিয়ে হুড়াহুড়ি করতে গিয়ে মারামারি ধাক্কাধাক্কি ঢেলাঢেলি। এই যে রমজান মাসে মানুষগুলোকে কষ্ট দেওয়া হচ্ছে, এদের ভিতরকার এই যে এই আহটা ওই যারা সঞ্চয় করে রেখেছে তেল ডাল চিনি, এদের উপরে ভয়ঙ্কর আগুন হিসেবে ফেরত আসবে ইনশাআল্লাহ। এটা কোরআন এবং সুন্নাহর পরিভাষা। এই জন্য অতি যারা লোভী, অতি যারা মুনাফা কামাই করতে চায় এদের সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। এটা তাদের কাছে আগুন আকারে আসবে, এরা সাপ আকারে আসবে, অথবা পারমাণবিক বোমা হিসেবে এদের কাছে ফিরে আসবে, এরা চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাকের মায়ের এটা পারমাণবিক বোমা দিয়ে দিতে হয় না, এমন একটা কিছু পাঠিয়ে দিবেন বোমার চেয়ে মারাত্মক বেশি কাজ করবে, একবারে সব তছনছ হয়ে যায়। এই জন্য মেরে ভাইও কথা বলছিলাম ব্যবসার পণ্য কাকে বলে। যে জিনিসটা আমি কিনেছি বিক্রয় করার নিয়তে ওই জিনিসটাই ব্যবসার পণ্য। এটা স্থাবর সম্পদ হতে পারে, অস্থাবর সম্পদ হতে পারে। দোকানদারদের দোকানের পণ্য, কোনো ব্যক্তি যদি জায়গা জমি কেনা বেচা করে, ব্যবসা করে, ফ্ল্যাট প্লট এইগুলো যদি কেনা বেচার ব্যবসা করে এবং সে কেনার সময় বিক্রি করার নিয়ত করে থাকে, যেদিন তার যাকাতের হিসাব করা হবে ওই দিন মার্কেটে এই প্লট বা ফ্ল্যাট বা জায়গাটার যে মূল্য আছে ওই হিসাব করে তাকে যাকাত আদায় করতে হবে, নতুবা এই সম্পদ টিকবে। এখন ব্যবসার পণ্য কি পরিমাণ থাকলে এটা নেশাব পরিমাণ হবে? ব্যবসার পণ্য, ব্যবসা যেটা আপনি করবেন যে জিনিসগুলো দিয়া, এইগুলো যদি 52.5 ভরি রূপার যে মূল্য সেটার সমপরিমাণ হয়ে যায়, দোকানের মাল এই পরিমাণ আছে, এইগুলো এই মুহূর্তে পাইকারি বিক্রি করে দিলে যে টাকাটা হবে এটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, এর মানে হলো এই ব্যক্তির কাছে ব্যবসার পণ্য নেশাব পরিমাণে আছে। সুতরাং এই ব্যক্তিকে এই সম্পদের 40/1 যাকাত হিসাবে আদায় করতে হবে। তাহলে আপনি বলতে পারেন রূপা, টাকা এবং ব্যবসার পণ্য এই তিনটা নেশাব কিন্তু একটাই। স্বর্ণের নেশাব শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার পণ্য এই তিনটার নেশাব একটাই, সেটা হচ্ছে এটা 52.5 ভরি রূপার যে দাম, এই পরিমাণ সম্পদ যদি রূপা আকারে থাকুক, টাকা আকারে থাকুক, অথবা যদি ব্যবসার পণ্য আকারে থাকে, তাহলে এই ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদের মালিক, এই ব্যক্তিকে অতি অবশ্যই 40/1 সম্পদ যাকাত হিসাবে আদায় করতে হবে। এবার আমাদের এই বছর 52.5 ভরি রূপার দাম কত, এটা নির্ধারণ করতে গিয়ে আমি গত কয়েকদিন ধরে এটা হিসাব নিকাশ করতেছি আপনাদেরকে নেশাবের পরিমাণটা জানানোর জন্য। তো এটা ঢাকার একাধিক জায়গা থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, কেউ কেউ হিসাব করেছেন 88,000 টাকা, 88,000 টাকা, কেউ কেউ বলেছেন যে 90,000 টাকা। আবার আমি আমাদের নেত্রকোনার জুয়েলারি যে দোকানগুলো আছে এখান থেকে খোঁজখবর নিয়েছিলাম, আমাদের উজ্জ্বল ভাই এখানে আছেন, ওনার মাধ্যমে খোঁজখবর নিয়েছিলাম, বলতে 2,000 টাকার নিচে বর্তমানে রূপা কিনতে পাওয়া যায় না। তাহলে সেই হিসাবে এটা আসে 1,05,000 টাকা। এখন এই যে কম বেশটা হয়েছে, কম বেশটা কেন হয়েছে? কেউ বলছেন নেশাব হলো 88,000 টাকা, কেউ বলছেন 90,000 টাকা, 95,000 টাকা, আর কেউ বলছেন 1,05,000 টাকা। এটার কারণটা আমার যেটা মনে হয় এটা জায়গা ভেদে দাম কম বেশ হতে পারে, অথবা এটাও হতে পারে রূপার একাধিক কোয়ালিটি আছে। স্বর্ণের যেরকম 22 ক্যারেট, 21 ক্যারেট এরকম সনাতনী থাকে, এরকম রূপার ভিতরেও ক্যারেট থাকতে পারে, আছে এরকম রূপার ভিতরে ক্যারেট, বুঝতে ভাই রূপার ভিতরেও ক্যারেট আছে। এই জন্য কেউ হয়তো বা কমটা দিয়ে ধরছেন, কেউ হয়তো বা ভালোটা দিয়ে ধরছে, ধরতে গিয়ে দামটা কম বেশ হয়ে গেছে। বাকি আমি আপনাদের সহজের জন্য বলতেছি, এই বছর আমাদের যাকাতের নেশাব কত হবে
এক্ষেত্রে শরীয়তের একটা মাসালা আছে, খাইরুল উমুরি আওসাতুহা, সবসময় মাঝামাঝি অবস্থাটা গ্রহণ করো, এটা উত্তম হয়ে থাকে। এবার আপনারা বলেন 88, 95, 1,05,000 এর ভিতরে মাঝখানের কোনটা? 90 তো বলেই নাই। 88, 95, 1,05,000 ভালো করে খেয়াল করবে, এখন তো সন্ধ্যা হয় না, এখন রোজা ধরলে হবে। 88, 95, 1,05,000 এটা আমাদের মাঝামাঝি কোনটা? 95। আমার মনে হয় আমরা মাঝখানটাকে নিতে পারি, এটা একটা মাঝামাঝি পর্যায়, এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সবগুলো চিন্তা করলে পরে একটা বেরসেল লাগে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। বেরসেল মানে একবারে আঞ্চলিক শব্দ বলে ফেলতে কিছু মনে করবে। মাইকের উপর করতেছে, মাইকের উপর ধরে লেগেছে মনে হচ্ছে আগে একটু পরীক্ষা করলে বিশ্বাস হওয়া যায়। রমজানে ধরলে তো সবাইকে ধরবে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম মানে এইটাই বাস্তব, যেহেতু ঢাকার জামিয়া রহমানিয়া থেকে এটা ফতোয়া দেওয়া হয়েছে, এই বছর 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে 95,000 টাকা। সুতরাং কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, সে এটার জাকাত দিবে। আর নগদ টাকা অথবা যদি ব্যবসার পণ্য 95,000 টাকার সমপরিমাণ থেকে থাকে, তাহলে এই ব্যক্তিও জাকাত দিবে। এই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, সুতরাং তাকে 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে আদায় করতে হবে। এই জন্য ভাই আমার কথা হচ্ছে, জাকাত যোগ্য সম্পদ হচ্ছে স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং ব্যবসার পণ্য। এবং আলাদা আলাদা হিসাব করলে তো স্বর্ণের বেলায় 7.5 ভরি, রূপার বেলায় 52.5 তোলা বা ভরি, কিন্তু এটা আমাদের দেশে ব্যক্তিগত পর্যায়ে খুবই কম পরিমাণে হয়ে যায়। যারা ব্যবসা করে, বাণিজ্য করে, তাদের কাছে পরিমাণটা বেশি থাকতে পারে। ব্যক্তিগত পর্যায়ে 52.5 ভরি রূপা এটা খুব কম মানুষের কাছে থাকে। এই জন্য এদের বেলায় শরীয়ত বলছে 7.5-এর হিসাবটা, এটা যদি কোনো ব্যক্তি শুধু স্বর্ণের মালিক হয়, বাকি 3টা আইটেমের কোনো কিছু না থাকে, তখন শুধু স্বর্ণই আছে, তার কাছে রূপাও নাই, টাকাও নাই, ব্যবসার পণ্যও নাই। 52.5 ভরি রূপা এটা শুধুমাত্র তখন যখন তার কাছে শুধু রূপা আছে, একটু স্বর্ণ নাই, টাকা নাই, ব্যবসার পণ্য নাই, তখন। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, সবার কাছে এই 4টা আইটেমের 2টা 3টার অর্থাৎ একাধিক আইটেমের কিছু কিছু অংশ থেকে থাকে। এই ক্ষেত্রে শরীয়ত বলছে, যদি কারো কাছে একাধিক আইটেমের একাধিক প্রকারের কিছু কিছু অংশ থাকে, তাহলে আর 7.5 ভরির হিসাব করা দরকার নেই। সবগুলো মিলাইয়া দেখো 52.5 ভরি রূপার যে মূল্য, ওইটার সমপরিমাণ হয়ে যায় কিনা। যদি হয়ে যায়, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। এবার আমি আপনাদেরকে একটা পরীক্ষা দিই, খুব ঠান্ডা আমাদের পরীক্ষা দিবেন। পরীক্ষার আগে আমি উত্তরটা আবার আপনাদেরকে একবার বলে দিচ্ছি। কারোর কাছে যদি অল্প সোনা অথবা অল্প রূপা, অল্প কিছু টাকা, অল্প কিছু ব্যবসার পণ্য, 4টা অথবা 3টা অথবা 2টা প্রকার থাকে, মানে একাধিক প্রকার থাকে, সেই ক্ষেত্রে 7.5 ভরি সোনার হিসাব বাদ। ওই ক্ষেত্রে হিসাব হবে কিসের? 52.5 ভরি রূপার যে মূল্য, ওটার সমান যদি হয়, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। এবার আপনাদের পরীক্ষা দিচ্ছি, খুব ভালো করে পরীক্ষাটা দিবেন ইনশাআল্লাহ। রমজান মাস একজনের কাছে মাত্র 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, আর 2 ভরি রূপা আছে। স্বর্ণ হচ্ছে 1 ভরি, আর রূপা হচ্ছে কয় ভরি? 2 ভরি। এখন আপনারা বলেন, এই যে এই অলংকারটার যে মালিক, 1 ভরি স্বর্ণ আর 2 ভরি রূপার যে মালিক, তার উপরে জাকাত খরচ হবে কি হবে না? হবে না হবে না? মাশাআল্লাহ, আপনারা পরীক্ষায় পাস। আচ্ছা বলেন, এই যে পরীক্ষায় যে পাস করলেন, জাকাত যে খরচ হবে, এটা কি অনুমানে বলে দিলেন কিনা? এটা ওটা বোঝার জন্য আমাকে বুঝাই বলেন কেন খরচ হবে। কারণ 1 ভরি স্বর্ণের যে মার্কেট মূল্য, এই মুহূর্তে আপনি বিক্রি করতে গেলে, আপনি যদি বাজারে বিক্রি করতে যান উজ্জ্বল ভাইয়ের কাছে, 1 ভরি স্বর্ণের যে দামটা আপনাকে দিবে এবং 2 ভরি রূপার মূল্য হিসাবে যারা আপনাকে দিবে, এটা হচ্ছে, আমি যাচাই করেছিলাম, তারা বলছে পুরাতন রূপা বিক্রি করতে গেলে আমাকে প্রতি ভরি 1000 টাকা দিবে। তাহলে 2 ভরি রূপা আমি কত পাইলাম? 2000 টাকা। আর 1 ভরি স্বর্ণ যদি আমি বিক্রি করতে যাই, 22 ক্যারেটের হলে আমাকে দিবে 1,22,000 টাকা, আর 21 ক্যারেটের হলে আমাকে দিবে 1,15,000 টাকা। আমি ধরলাম আমার সোনাটা 21 ক্যারেটের, তাহলে 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে আমি কত পাইতেছি? 1,15,000 টাকা। আর ওইদিকে 2 ভরির দাম 2000, মোট কত হলো আমার কাছে? 1,17,000 টাকা। আর জাকাত খরচ হয়ে যায় কত টাকা হইলে? তাহলে কি পার হয়েছে না হয়েছে না? পার হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনাদের হিসাব খুবই সহজ, খুবই বুঝছেন। তার মানে আগে যারা হয়েছিল রোজা ধরে নাই, এটা আসলে মুখে বের হয়ে গেছিল জিনিসটা, মাথা সবার ঠান্ডা এসে আলহামদুলিল্লাহ। একজনের দোকানে 50,000 টাকা
পণ্য আছে মনে করেন, একজনের দোকানে 50,000 টাকার পণ্য আছে আর তার কাছে আধা ভরি স্বর্ণ আছে। এবার আপনারা বলেন এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না হবে না? ফরজ হবে, কারণ 50,000 টাকা নগদ আর আধা ভরি স্বর্ণের দাম প্রায় 65,000 টাকা। 50 আর 65 95 বহু আগে কি হয়ে গেছে গা, পার হয়ে গেছে গা। এই জন্য এই ব্যক্তির উপরও যাকাত ফরজ হবে। মোট কথা হচ্ছে, যদি কারো কাছে এই 4টা প্রকারের একাধিক প্রকার থাকে, 2 প্রকার 3 প্রকার অথবা 4 প্রকারের সম্পদ থাকে, তাহলে এই ব্যক্তি সবটার মিলিয়ে হিসাব করে দেখবে 95,000 টাকার সমপরিমাণ হয় কিনা। যদি হয়ে গিয়া থাকে, এই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে পরের বছর ঠিক ওই একই তারিখে, প্রথম যে তারিখে চান্দ্র বর্ষ অনুযায়ী, আরবি তারিখ অনুযায়ী প্রথম যে দিন নিসাব পরিমাণ সম্পদের যে তারিখে মালিক হয়েছিল, পরবর্তী বছর ঠিক ওই তারিখে হিসাব করে তার কাছে মোট যে পরিমাণ সম্পদ থাকবে, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা বেশি বিস্তারিত বলার সময় নেই, সময় শেষ হয়ে গেছে। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি যাকাতটা দিবেন কাকে? সহজ বাংলা, গরিব মিসকিনকে যাকাত দিবেন। গরিব মিসকিন কাকে বলে? যার উপরে যাকাত ফিতরা ফরজ হয় না, ওই ব্যক্তিটাকে গরিব মিসকিন বলে। যে নিসাব পরিমাণ সম্পদের মালিক না, যার উপরে যাকাত ফিতরা ওয়াজিব না, যার কাছে 1-2 দিনের খাবার নাই, এরা তো গরিব আছেই। যার কাছে 1-2 দিনের টাকাই নাই, খাবার মতো টাকা পয়সা নাই, এরপরও যদি আরেকটু বেশি থেকে থাকে, তাহলে সর্বোচ্চ কোনটা? গরিবের সংজ্ঞাটা কি? ধনীর সংজ্ঞা বুঝলে আপনি গরিবের সংজ্ঞাও বুঝবেন। ধনী হলো যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাকে শরীয়ত ধনী বলে। সুতরাং যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, এই ব্যক্তিটাকে শরীয়ত কি বলে? গরিব বলে। এই ব্যক্তিটাকে যাকাত দেওয়া যাবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, যেটা গরিব মিসকিন তো হতেই হবে, এরপরও আপনি খেয়াল করবেন 2টা জিনিস। 1 নাম্বার, যাকাত ওই সমস্ত গরিব আর মিসকিনকে দিবেন যারা কোনো না কোনোভাবে ধর্মীয় বা দ্বীনি কাজের সাথে সম্পর্কিত বা সম্পর্ক আছে। 2 নাম্বার, যাদের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে। খেয়াল রাখবেন, যাকাত দিতে হবে গরিব মিসকিনকে, এটা নিয়ে তো কোনো কথা নেই। কিন্তু এরপরে আপনি গরিব মিসকিনের বেলায় এমন গরিব আছে যে গরিব আপনার আত্মীয়, আবার এমন গরিবও আছে যে গরিব আপনার আত্মীয় না। দুজনেই গরিব। আপনি কাকে দিবেন, কাকে প্রাধান্য দিবেন? ইসলাম বলছে যে গরিবটা আমার আত্মীয়, তাকে আগে দেওয়ার চেষ্টা করা। এখন এটা হয়ে থাকে আমাদের সমাজে, যেটা দূরে যে থাকে তার সাথে আমার যোগাযোগ হয় কম, তার সাথে ঝগড়া থাকে না, কিন্তু আত্মীয়ের সাথে গাছ দিয়া, আইল দিয়া, ক্ষেত দিয়া একটা গন্ডগোল থাকে। এই জন্য আত্মীয় যে তাকে যাকাত দিতে চায় না। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যাকাত দেওয়ার সময় কিছুক্ষণের জন্য আপনি ঝগড়াটা ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আসলে তো পুরোপুরি ভুলে যাওয়া উচিত। আমি আপনাদেরকে এটা বলছি না যে কিছুক্ষণের জন্য ভুলে যান, পরে আবার ঝগড়াটাকে জিয়ে রাখা যায়। এটা শুধু আপনাদের সহজের জন্য বলছি, কারণ আমি বললেই আপনাদেরকে ঝগড়া কি হবে না। আমাদের যাদের আত্মীয়দের পরস্পরে সহায় সম্পর্কে বিরাট গন্ডগোল আছে, এটা কিন্তু অতি অল্পতে শেষ হবে না। এটা শুধু কথার কথা বললাম। আপনি যাকাত দেওয়ার সময় আল্লাহর রাসূলের হুকুম মানতে গিয়া ওই ঝগড়ার কথাটা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন। ভুলে গিয়া আপনি আপনার যাকাতের টাকাটা আপনার দরিদ্র আত্মীয়কে দেওয়ার চেষ্টা করবেন। এটা শরীয়তের নির্দেশনা। মানলে ভালো, আর না মানলে তো আর কিছু করার নেই। এইভাবে আপনি আপনার যাকাতগুলো দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা দ্বীনের সাথে সম্পর্কিত এদেরকে দিবেন। কোনোভাবেই আপনার টাকাটা গুনাহের কাজে খরচ করবে এমন প্রবল আশঙ্কা আপনার মনে আছে। আপনি যাকে যাকাত দিতে যাচ্ছেন, আপনার প্রবল আশঙ্কা আছে এই টাকা দিয়ে সে গুনাহের কাজে খরচ করবে। টানবে সিগারেট, জর্দা খাবে, গুল খাবে, সিগারেট খাবে, নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবে। এই টাকা দিয়ে অথবা অন্য কোনো ধরনের গুনাহের কাজে ব্যবহার করবে। গুনাহের কাজ বহু রকম হতে পারে। ইন্টারনেটের এমবি কিনবে, কিনে সিনেমা দেখবে, এটাও একটা গুনাহের কাজ। যদি আপনি মনে করেন আপনার যাকাতের টাকাটা দিয়া কোনো না কোনো গুনাহের কাজে এটাকে খরচ করবে, ব্যয় করবে, এই প্রকারের ব্যক্তিদেরকে যাকাত না দেওয়া চাই। কারণ যাকাত একটা ফরজ ইবাদত। আপনার ফরজ ইবাদত যেন কোনো গুনাহের কাজে ব্যবহার না হয়, এটা আপনাকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে যাকাত দিবেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে যারা বেশি বেশি পরিমাণে সওয়াল করে, এদের চেয়ে যারা সওয়াল করে না কিন্তু দরিদ্র, আপনি খোঁজখবর নিয়ে খবর পাইছেন। কিছু মানুষ তো সমাজে থাকে, সওয়াল করতে থাকে, জানে কারা কারা যাকাত, এদেরকে বলতে থাকে, ভাই আমার কিন্তু সমস্যা, আমাকে কিছু টাকা দিবেন, এটা সেটা। আর কিছু উপকৃত রাস্তায় ঘুরতেই আছে, এদেরকে দেওয়ার যে দরিদ্র কিন্তু আপনার কাছে চায় না। আপনি হিসাব করে দেখছেন যে মানুষগুলো নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তার টাকা পয়সা দরকার, কিন্তু লোক লজ্জার কারণে হোক, যে কোনো কারণে হোক সওয়াল করে না।
ইসলাম বলছে তুমি যাকাত দেওয়ার ক্ষেত্রে এদেরকে প্রাধান্য দাও। এটা কুরআন কারীমের নির্দেশ। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। এরা ঘুরে ঘুরে মানুষের কাছে চায় না। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য করণীয় হচ্ছে এই ধরনের ব্যক্তিদেরকে তুমি তালাশ করো, খুঁজে বের করো, খুঁজে বের করে এরপরে তুমি তোমার যাকাতের টাকাটা দাও। আর যখন আমরা যে নামাজ পড়তে আসছি মসজিদে, বাসা থেকে আসতে হইছে না হইছে না? আসার কষ্টটা তো করতে হইছে না? ঠিক যাকাত দেওয়ার ক্ষেত্রে এতটুকু কষ্ট করবে। যাকাতের টাকাটা দেওয়ার জন্য সত্যিকারের মুস্তাহিক উপযুক্ত ভালো ব্যক্তিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন। এদেরকে যাকাতের টাকাটা নীরবে নিবৃত্তে দিয়ে দিবেন। কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না। আপনার টাকা আদায় হয়ে গেছে, আপনার ফরজ আদায় হয়ে গেছে। এবং এইটা আপনার শুধুমাত্র ফরজ আদায় হলো, দায়িত্ব আদায় হলো এটা না। আপনি ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে অজস্র রহমত এবং কল্যাণের অধিকারী হবেন। আপনি পরকালে জান্নাতের অধিকারী হবেন। আর 50 টাকার একটা ইফতারির প্যাকেট ধরাইয়া দেয়া 5 জনে মিলে ছবি তুলে ফেসবুকে দিবেন, সওয়াব তো নাই গিয়া, আপনি জাহান্নামে যাওয়ার টিকিটটা কেটে নিয়েছেন। এটা মনে রাখবেন। এটা 3 প্রকার ব্যক্তি জাহান্নাম উদ্বোধন করা হবে, শুনছেন না আপনারা? কাদেরকে জাহান্নাম উদ্বোধন করা হবে? যারা মানুষকে দেখাবার জন্য কাজ করে, মানুষ মনে করে এটা করলে শুধুমাত্র সওয়াবটা বাতিল হয়ে যায়। না, সওয়াবটা বাতিল হয় না, এর জাহান্নামের টিকিটটা প্রথম দিকেই কনফার্ম হয়ে যায়। জাহান্নামে যারা প্রথম দিকে যাবে এদের টিকিট প্রথম দিকে কনফার্ম করে ফেলা হয়। এই জন্য ভুলক্রমেও ঘোরাক করেও আপনি এইগুলো করতে যাবেন না। 5 টাকার টিক দিয়া 5 জন 7 জনে মিলে ছবি তুলে ফেসবুকে দিলেন, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা যে ব্যক্তির ভিতরে লজ্জা বলতে কিচ্ছু নাই, এটার একটা প্রমাণ মানুষের সামনে দেয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য যাকাত আত্মীয়কে দিবেন, যাকাত হিসাবে বলে দেওয়া দরকার নেই। হাদিয়া দিবেন, ঈদের হাদিয়া বলে দিয়ে দিবেন। নেও তুমি এটা ঈদের ভিতরে খরচ করো, তোমাকে হাদিয়া দিলাম। আর দিনের ভিতরে রাখবেন যাকাতের কথা। আপনার আত্মীয়কে যাকাতের কথা বললে অনেকে ভয়ে, লজ্জায়, সংকোচে নিবেই না। এটা আমার ভাই ভাইকে যাকাত দেয়, কিরকম কথা? এটা নিতে চাইবে না। যাকাতের কথা বলা দরকার নাই। 10,000 টাকা ধরায় যে বলেন এটা তোকে উপহার দিলাম, ঈদের উপহার, আমি তো কেনাকাটা করতে পারি না, ব্যস্ততা, তুই তোর মধ্যে কেনাকাটা করে নে। ভাই মনে মনে খুশি, ভাই আমাকে ঈদ উপলক্ষে 10,000 টাকা উপহার দিচ্ছে। এটা ভাইও খুশি, আল্লাহ মিয়াও খুশি, নবীও খুশি, আপনি আপনার জান্নাতের টিকিটও পেয়ে গেছেন ইনশাআল্লাহ। এইভাবে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। বহু মাসাইল কটা বলবো, সবগুলো বলার সুযোগ নেই। যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো একজন আস্থাভাজন নির্ভরযোগ্য মুফতি সাহেবের উপরে যার আপনি আস্থা রাখতে পারেন, তার সাথে কথা বলে আপনি যাকাতের হিসাবটা করে নেবেন। দেখবেন আপনার উপরে যাকাত ফরজ কিনা, হিসাবটা করে নেওয়ার চেষ্টা করবেন এবং যাকাতগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, যাকাত শুধুমাত্র পুরুষদের উপরে ফরজ হয় এরকমটা না, মেয়েদের উপরেও ফরজ হয়। আমাদের দেশে বহু মেয়ে এরকম আছে যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 5-7-6 ভরি স্বর্ণ আছে, কিছুটা রূপা আছে, অথবা কিছু টাকা আছে। স্বর্ণ আছে আবার কিছু কি আছে, তাহলে 2টা হয়ে গেছে না? 2টা মিলে গেলে 95,000 টাকার বেলি কি হয়ে যায়? যাকাত ফরজ হয়ে যায়। মা বোনদের হিসাব নিকাশটাও করার চেষ্টা করেন। আত্মীয়দের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন, 4 প্রকার আত্মীয়কে যাকাত দেওয়া যায় না, বাকি আত্মীয়দেরকে দেওয়া যায়। যাদেরকে দেওয়া যায় না আমি 4 প্রকার বলে দিই, তাহলে এই 4 প্রকারের বাহিরে যারা আছে এদের মধ্যে কেউ যদি গরিব থেকে থাকে, আপনি চোখ বন্ধ করে যাকাতের টাকা দিয়ে দিবেন হাদিয়া বলে। কি বইলা? হাদিয়া বইলা। 1 নাম্বার, আপনি যাদের মাধ্যমে জন্ম নিছেন, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ওদের মা বাবা, এইভাবে 2 জন করে বাড়তে থাকবে। যাদের মাধ্যমে আমি জন্ম নিয়েছি এদেরকে যাকাতের টাকা দেওয়া যায় না। এদের যদি কোনো অভাব থাকে তাহলে কথা হচ্ছে আমার ফ্রেশ টাকা থেকে এদেরকে সহযোগিতা করতে হবে, এটা আমার উপরে ফরজ দায়িত্ব। তাহলে 1 নাম্বার, আমি যাদের কাছ থেকে জন্ম নিয়েছি এদেরকে যাকাত দেওয়া যাবে না। যারা সরাসরি আমার বংশধর, আমার ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের ঘরে যারা নাতিপুতি হবে, কোনো দিক থেকে আমি দাদা, কোনো দিক থেকে আমি নানা, এইভাবে যে সিলসিলা চলবে, নিচের দিকে যারা মানে যাদের জন্মটা আমি একটা মাধ্যম, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এদেরকে দিতে হলে নিজের পকেটের টাকাটা দিতে হবে। 3 নাম্বার, স্বামীর উপরে যাকাত ফরজ হলে স্বামী তার যাকাতের টাকা স্ত্রীকে দিতে পারবে না। স্ত্রীর উপরে ফরজ হলে স্ত্রী তার টাকাটা স্বামীকে দিতে পারবে না। এই 4 প্রকার যাদের মাধ্যমে জন্ম নেওয়া মানে উপরে যারা আছে এদেরকে দেওয়া যাবে না, নিচেওয়ালাদেরকে দেওয়া যাবে না, স্বামীকে দেওয়া যাবে না, স্ত্রীকে দেওয়া যাবে না। এই 4 প্রকার আত্মীয়কে যাকাত দেওয়া যায় না। এই 4 প্রকারের বাহিরে যারা আছে এদের মধ্যে যদি কেউ দরিদ্র থেকে থাকে, আপনি এদেরকে যাকাত দিতে পারবে। আমাদের সমাজে বহু এরকম আছে, এক ভাই ধনী আর এক ভাই দরিদ্র, আপন ভাই, তাকে কিন্তু যাকাত দেওয়া যায়। আপন ফুফু, আপন খালা, এদেরকে যাকাত দেওয়া যায়। শ্বশুর শাশুড়ি দরিদ্র হলে
অর্থের কষ্টে থাকলে এদেরকে যাকাত দেওয়া যায়। এগুলো খুঁজবেন, তালাশ করবেন, নিজের মন মতো না চলে শরীয়তের মন অনুযায়ী চলার চেষ্টা করবেন। এতে আপনি দিল থেকে শান্তিতে থাকবেন, প্রশান্তি বোধ করবেন। আর আমরা করি কি, ইবাদত বন্দেগী করার ক্ষেত্রেও শরীয়তটাকে পিছনে রেখে দেয়া, নিজের মন মতো দেওয়ার এবং চলার চেষ্টা করি। এতে অসুবিধা হয়, ইবাদত করার পরেও যে শান্তি পাওয়ার কথা সেই শান্তিটা পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।